সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমার দুই একটা কথা, এই ইউনিয়ন পরিষদে আমি 2003 থেকে আসছি, মেম্বার ছিলাম 2003 থেকে 11 থেকে 16 পর্যন্ত মেম্বার, 16 থেকে আমি চেয়ারম্যান অন্তর্বর্তী। 2003 থেকে আমি ফোরামের সাথে তুলুবার সাথে সব যোগাযোগ করে তুলুবার সাথে ছিলাম, চেষ্টা করছি থাকার জন্য, কাজ করার জন্য। দুঃখের বিষয়, তুলুবাই মারা যাওয়ার পরে ফোরামের যে করুণ অবস্থা, আমাদের অফিস ছিল মেহরাব প্লাজায়, একটা সুন্দর অফিস ছিল, মানুষের দিন দিন ডেভেলপ হয়, প্রমোশন হয়, উন্নত হয়, আর আমরা ডিভিশনে চলে আসছি। এমন এক জায়গায় একটা অফিস হয়েছে, ছোট্ট একটা অফিস, অফিসের ভাড়া দেওয়ার ক্ষমতা আমাদের নাই। অফিসে একটা লোক কাজ করে আমাদের ভাই, তার পেটে ভাত নাই। তাহলে আমাদের চেয়ারম্যানদের ইউনিয়ন পরিষদের টাকা মানুষ খায়। আমরা একটা মানে সবাই গেলে একটা জলসায় গেলে 5,000 টাকা বের করে দেই, একটা দাঁত খেতে গেলে 2,000 টাকা বের করে দেই, এমনি 4 দোকানে পয়সা 500-1000 টাকা খরচ করি আমরা চেয়ারম্যান মেম্বাররা। কিন্তু আমাদের যে একটা ফোরাম আছে, এই ফোরামটা যে সংগঠিত করতে হবে, ফোরামটা যে চালাইতে হবে, আমরা কোন চেয়ারম্যান, কোন মেম্বার, কোন নেতৃবৃন্দ আমরা আমাদের দায়িত্ব পালন করি। আমি আমার দায়িত্ব পালন করি নাই, সবাই আমি বলছি না, আমি আমার দায়িত্ব পালন করি। আমরা যদি আমাদের দায়িত্ব ঠিক মতো পালন করতাম, আমরা বিশাল পরিবার 60,000 লোকের জনবল, আমাদের কথা সবাই শুনতে। কিন্তু ইউনিয়ন পরিষদের অবস্থা, সাবেক মানে অতীত সরকার যে দলীয় মনোনয়ন দিয়ে আমাদের যে চেয়ারম্যান সুযোগ দিয়ে যে সাবেক সরকারকে ধ্বংস করে দিয়ে গেছে, নৌকার দলীয় কুলুপ লাগা দিয়ে আমাদের কাছে অপরাধী করে দিয়ে গেছে। আমরা মেম্বার হয়েছিলাম 3 সালে, যখন বিএনপি ক্ষমতায়। 3 সালের পরে যখন আপনার 1-11 হলো, ফখরুদ্দিন মহিউদ্দিন যখন ক্ষমতা আসলো, তখন আমি মেম্বার ছিলাম। 3 বছর অতিরিক্ত দায়িত্ব পালন করছি। ফখরুদ্দিন মহিউদ্দিন আমাদের দিয়ে কাজ করেছে। আমরা মাঠের লোক, আমরা তৃণমূল লোক, আমরা কাজ করলে পরে কেন্দ্রীয় সরকারের অবশ্যই সফল হবে। আমরা তৃণমূলের রাজনীতি করি, তৃণমূলের আমরা নেতৃত্ব দেই। এখন যে সরকার আছে বা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের যে উদ্দেশ্য আদর্শ, এটা সফল করতে চাইলে আমাদের তৃণমূলের যে নেতৃবৃন্দ, তৃণমূলের আমরা জনগণ নিয়ে কাজ করি। আমাদের কি দরকার? আমরাই তাদের অনুগত হয়ে আমরা কাজ করবো। অতীতে করেছি, ভবিষ্যতেও করবো, এখনো করবো। আগামী দিনে যদি আমরা ক্ষমতা থাকা অবস্থায় আরো অন্য দল ক্ষমতায় আসে, ওই দলের সরকারি দলের পারপাস সাফ করবো আমরা। কারণ আমরা জনগণের জন্য রাজনীতি করি, জনগণের জন্য কাজ করি। আমরা সরকারকে সহযোগিতা করবো। আমি চেয়ারম্যান ভাইদেরকে অনুরোধ করবো, 15,000 টাকা অফিস ভাড়া, একটা কর্মচারী থাকে, তার সংসার আছে, তার বেতন আছে, আমরা এই ফোরাম দিতে পারি না। 7,500 ইউনিয়ন পরিষদ, আমরা যদি 500 টাকা যদি কেন্দ্রের চাঁদা দিই, 5 লাখ টাকা এই ফোরাম থেকে খরচ করতে পারবে না। কিন্তু আজকে আমাদের শপথ দিতে হবে, এই সরকার আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, আপনারা সঠিকভাবে উপদেষ্টা কমিটির সাথে যোগাযোগ করে যাতে আমাদের এই পরিষদ যতদিন নির্বাচনের সময় না হয় ততদিন পর্যন্ত আমরা থাকতে পারি। আর যদি আল্লাহ পাক আমাদের রাখে, আমরা যদি থাকতে পারি, সংগঠনকে শক্তিশালী করতে হবে। প্রত্যেকটা সদস্যকে, প্রত্যেকটা চেয়ারম্যানকে আমি অনুরোধ করবো, পায়ে হাতে বলবো, আমরা যদি আমাদের সংগঠন করতে পারি, না করতে পারি, চৌকিদার করে সংগঠন আছে, সচিবদের সংগঠন আছে, সব সংগঠন আছে, আর আমরা চেয়ারম্যানরা সংগঠন করতে পারি না, সংগঠন টাকার অভাবে আমরা কাজ করতে পারি না। এই দুঃখ লজ্জা, অফিসে যায় যখন বসি লজ্জা করে, ঘৃণা করে যে এই অফিসের কি অবস্থা। সবাই সংগঠন তবে আমরা আমার প্রস্তাব, আমরা টিকে থাকবো যেভাবে এই আলোচনা করবেন। আর টিকে থাকতে পারে অন্তত জেলায় যদি কেন্দ্র থেকে 2 জন করে লোক ঠিক করেন, 64 জেলায় 2 জন করে লোক যদি ঠিক করেন, 2 জন করে লোক যদি প্রত্যেকটা জেলায় কাজ করে,
তার জেলা থেকে উপজেলা থেকে যদি টাকা সংগ্রহ করে কেন্দ্রে পাঠায়, অবশ্যই অবশ্যই এই সংগঠন শক্তিশালী হবে, আমাদের সবাই মূল্যায়ন করবে। শক্তি যার, অর্থ যার, মূল্যায়ন আছে তার। আমাদের শক্তি আছে, কিন্তু আমরা হাকিম হয়ে গেছি। হাকিম চোখ ছোট আর কান হলো বড়। ওই চোখ দিয়ে শরীর দেখতে পারে না, তার শক্তি সম্পর্কে তার জ্ঞান নাই, এই জন্য হাতি কিছু করতে পারে না। আমরা হাতির মতো হয়ে গেছি, আমাদের ছোট ছোট কান বড়। আসেন আমরা চেয়ারম্যান মেম্বাররা আমাদের পরিষদ, ইউনিয়ন পরিষদ ফোরামের শক্তিশালী করে সবাই যার যার জায়গা থেকে আমরা দায়িত্ব দিয়ে সবাই দায়িত্ব পালন করি। আমাদের দাবি, আমাদের অধিকার আমরা যদি আদায় না করতে পারি, আমাদেরকে এই অধিকার কেউ দিবে না। সবাইকে ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই ইউনিয়ন পরিষদ ফোরামের উত্তরোত্তর সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি।